নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, টানা 10 থেকে 15 দিন বৃষ্টি হয়েছে আর আজকে কিন্তু রোদটা বেরিয়েছে, তবুও কিন্তু আকাশে হালকা হালকা মেঘ আছে আর মাঝে মধ্যে তোমার ঝিরে ঝিরে বৃষ্টি ফোটাচ্ছে। আর এই 10-15 দিন বৃষ্টির পরে আমাদের যে ঘর বাড়ির যে অবস্থা হয়েছে একদম দেখার মতো নেই, আর মাটিতে তোমার হাঁটার মতো নেই। আর এই টানা 10-15 দিন বৃষ্টি হয়েছে আর এই আমাদের যে মাটির ঘরের অবস্থা কি হয়েছে সেটা তোমাদের দেখাবো। তো যাদের মাটির ঘর তারা তো বুঝতে পারবে যে বৃষ্টি হলে মাটির ঘরের অবস্থাটা কেমন হয়, আর পাকা বাড়ি তাদের তো মানে বুঝতেই পারবে না। তো যাই হোক, এখন এই ঝুড়ি নিয়ে চলে এসেছি কচু বাগানে। কালকে তো তোমাদের বলেছিলাম যে পাতা হয়েছে, তো পাতা চিংড়ি মাছের জন্য কিন্তু তুলতে পারিনি। আর সকালবেলা বাবা বাজারে গিয়েছিল, তো বাজার থেকে কিন্তু চিংড়ি মাছ এনেছে। তো ভাবছি আজকে কচুর পাতা তুলবো আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। কচুর পাতা এখন তুলবো না, এখন তুলবো না, চলো আগে আমাদের ঘর বাড়ির অবস্থাটা দেখাই। হাঁসগুলো তো এর ভিতরে, হ্যাঁ হাঁসগুলো এর ভিতরেই থাকে, ওদের খাওয়া দাওয়া নেই বুঝলে। ঝুড়িটা রেখে দিলাম, এবার যাব আমাদের বাড়ির অবস্থা কেমন সেটা দেখাতে। পেপার দিয়েছি কিন্তু তাও ভেঙে গিয়েছে, পেপার মানায় না। তো প্রথমেই আমাদের ওঠা নামার পথটা তোমাদের দেখাই। এই যে দেখো, এখান থেকে জল পড়ে পড়ে এখান থেকে পুরো ভেঙে নিচু হয়ে গিয়েছে আর দেওয়ালের পুরো চাংনা চাংনা হয়ে খসে খসে পড়ে গিয়েছে। আর এইখান থেকে উঠে যে আমি পেপারটা টানিয়েছিলাম, এখান থেকে উঠছি আর ভাবছি যে পড়ে যায় নাকি, তবুও কিন্তু এখানে ভেঙে গিয়েছে। তাও নড়ছে, এখান থেকে পুরো একদম ভেঙে গিয়েছে। আর নোনা ধুলো দেখো, নোনা ধুলো। আর এত বৃষ্টি হলে আর কি হবে, কতক্ষণ থাকবে মাটির ঘর? পুরো একদম ভেঙে গিয়েছে। আর উপরের টিনটাও পুরো নষ্ট হয়ে গেছে। আর এইখানে দেখো পুরো চাংনা উঠে গিয়েছে। খারাপ অবস্থা। আর এইখানে পুরো ভেঙে গিয়ে জল পড়ে পড়ে এইখানে পুরো গর্ত হয়ে গেছে। এই যে কন্যাটা এখানে কিন্তু অনেকটা মাটি দিয়ে উঁচু, হ্যাঁ এইখান দিয়ে পুরো মাটি দিয়ে উঁচু করা ছিল, পুরো ভেঙে গেছে। এই না তোমার পার দ্বারা ভেঙে গেছে ওখানে। আর আমাদের এই যে বারান্দা দিয়ে আমরা হাঁটি, তো হাঁটার মতো না একদম। এই দেওয়ালটা মনে হচ্ছে যেন একদম জল দিয়ে ভিজে দেওয়া। মনে হচ্ছে ভিজে গোবর দেওয়া, চকচক করছে, কিন্তু না, ওটা একদম পুরো কাঁচা মাটি, পুরো ভিজে গেছে। চলো এবার ওই দিকটা যাই। হ্যাঁ চলো। আর ঘরের ভিতরে ঘরের মেঝেটা তোমাদের কি দেখাবো, এই যে দেখতে পাচ্ছ এখানে যেরকম জল জল মতন, ঠিক সেরকম অবস্থা, পুরো ভিজে মতন। চলো এবার এই সাইডটা দেখাবো, এই পাশটা দেখো। পেপার দিয়েছি কিন্তু পেপার মানায়নি, এইখানে পুরো একদম চাংনা উঠে গিয়েছে। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে পেপার কিন্তু ছিঁড়ে গিয়েছে। পেপারটা কিন্তু ভালো ছিল। একটা কাজ করো, তুমি এই পেপারটা না গুটিয়ে দাও, দিলে একটু এই রোদ ছেড়েছে, এই শুকনো হবে তাই না, কিন্তু ঘরের ভিতরে মেঝেটা একটু শুকিয়ে যাবে, মানে টেনে যাবে, বুঝলে। তাহলে গুটিয়ে দেবো। হ্যাঁ একটু গুটিয়ে দাও। দেখো এখানে এসেছো পুরো জল জল কাদা কাদা মতো, না পুরো এখন ভেঙে গিয়েছে। দেখো হ্যাঁ পুরো তো ভেঙে গিয়েছে সে জায়গা। টালি দিয়েছি যাতে মাটি না খসে পড়ে, তবু হালকা হালকা পড়েছে। ওইটা ঠিক করে দাও, টালিটা সোজা করে দাও। নিচে এই পেপারগুলো দিলাম বলে, নাইলে এগুলো তো গর্ত হয়ে যেত, মাটি কেটে নিয়ে উঠে চলে যেত না বলে। তবুও মানে কাঁচা ঘর বাড়ি তো যতটা ভালোভাবে রাখার চেষ্টা করেছি, তো এর থেকে আর ভালোভাবে কি করে রাখবো বলো। এত পরিমাণে বৃষ্টি হলে আর ভালো রাখার মানে মতো না, পেপারে পর্যন্ত ছিঁড়ে গিয়েছে বৃষ্টির কারণে। তো যাই হোক, এবার আমাদের এইখানে দেখো। হ্যাঁ, আর রান্নাঘরে তো রান্নার মতো ছিল না, তোমাদের দেখিয়েছিলাম, মানে রান্না করতে করতে 3 থেকে 4 বার তোমার পাখা বন্ধ হয়ে যায়, আবার সেই কড়া নামিয়ে বা হাঁড়ি নামিয়ে তোমার রান্না করতে হয়।
এরকম একটা পরিস্থিতিতে কাটিয়েছি। যাদের মাটির ঘর বাড়ি আছে তারা তো বুঝতে পারবে যে বর্ষাকালটা কাটাতে কতটা কষ্ট হয়। এদিকে তোমার ঘর বাড়ির অবস্থাটা থাকে না, একদম খারাপ অবস্থার দিকে চলে যায়। তাছাড়া তোমার রান্না বান্নার দিকেও এরকম খারাপ অবস্থা হয়, তাই তো? হ্যাঁ, যাতে গ্যাস আছে সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, আমরা গ্যাস হওয়ার সাথে সাথে তোমার তুলতে পারতাম, কিন্তু দোকানে ছিল না বলে সে কারণে তুলতে পারিনি। তো যাই হোক, এইদিকে আসে দেখো একদম বারান্দার মেঝেটা যেন একদম পুরো কাদা কাদা মতন, শুকনো না, ভিজে ভিজে মতন। এই হ্যাঁ, দিকটা সব পুরো সব এখান দিয়ে পুরো ভিজে। আমাদের ঘরের মেঝে, বারান্দার মেঝে, তারপরে আমাদের বারান্দার সামনে দেওয়াল, সবকিছু তো দেখালাম মানে কিরকম পরিস্থিতি আছে। আর ঘরের পেছনটাও কিন্তু ঠিক একই অবস্থা। তো আর গেলাম না দেখাতে, এত পরিমাণে রোদ ছেড়েছে। এবার ছাগলটা যাবো তুলতে। ছাগলটা কিন্তু রোদই খুব কষ্ট পাচ্ছে, ও ছায়া জায়গায় দেবো আর ওর কিছু ডালপালা কেটে দেবো। এতদিন বৃষ্টি হওয়ার পরে আজকে একটু রোদ দিয়েছে, তো এমন রোদ দেওয়া দিয়েছে যে মনে হয় আবার এক্ষুনি বৃষ্টি আসতে পারে। সকালবেলা কিন্তু বৃষ্টি ফুটিয়েছিল। হ্যাঁ, এখনো হালকা হালকা মেঘ আছে। দেখো আবার দুপুরবেলা বৃষ্টি আসে কিনা। তা যা রোদি তেজ দেখতে পাচ্ছি, তো বৃষ্টি আসারই লক্ষণ। বাবা, ছাগলটা কি হাঁপাচ্ছে দেখো। বলেছিলাম না এত পরিমাণে রোদ ছেড়েছে, ছাগলটা মনে হয় খুব কষ্ট পাচ্ছে। সত্যি দেখো কি যেন হাঁপাচ্ছে দেখো। আর দেখেই মানে আমার দিকে ছুটে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই চল। যা, এইসব বেড়াকি দেখে ও আসছে। এর নষ্ট করে দেবে বুঝলে, পুঁতে দেয়, তাহলে গাছ মনে করবে না, করে না সব খেয়ে নেবে। ছাগলটা দেখেছো খাচ্ছে। হ্যাঁ, আর ওর রোদ লেগেছিল প্রচন্ড। হ্যাঁ, তো ছাগলটা ছোঁয়া জায়গায় বাঁধা হয়ে গিয়েছে, ছাগলটারও খেতে দিয়েছি। তো এবার যাবো কচু বাগানে কচুর পাতা তুলতে। আজকে এই কচুর পাতা আর চিংড়ি মাছ দিয়ে যা লাগবে না। কচুর পাতা হয়েছে ভালো? হয়েছে মোটামুটি, এখনো কচুর ফুল কিন্তু হয়নি। আর এমনিতে কচুর ফুল ধরার সময়ও হয়নি। গাছগুলো তো ছোট ছোট, এখনো কিন্তু অনেকটাই বড় হবে। গাছে না আবার একটু সার দিতে হবে, বুঝতে পেরেছো? সার দিতে হবে। এই দিকটা কিছুটা তুলেছি, এবার ওই দিকটা যাবো। আর অনেকে কমেন্ট করে জানাও যে তোমার মা বাবারা কি বাড়িতে নেই না কি কোথায় থাকে। তো ওরা কাজের সূত্রে ব্যাঙ্গালোরে থাকে, ওরা ওখানে কাজ করে আর খুব তাড়াতাড়ি বাড়ি আসবে। আর আসলে তোমরা দেখতে পাবে, আমার পুরাতন ভিডিওতে চেক করলে তোমরা দেখতে পাবে বাবা মা আছে। আর বাবা মারা বাড়িতে আসলে তো তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এখন বাড়িতে নেই, আর কিছু করার নেই। এত পরিমাণে রোদ ছেড়েছে যে দাঁড়িয়ে দুটো কথা বলবো, কথা বলতেই পারছি না। তো যাই হোক, এখন তাড়াতাড়ি কচু পাতাগুলো তুলে নেই। চলো নাকি, অনেকটা তুলেছি আর তোলার মতো নেই কিন্তু। তোলা হয়ে গেছে? হ্যাঁ, এবার রান্না করতে হবে, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে কিন্তু। চলো। এই হাঁসগুলো দেখো আর চলে এসেছে এদিকে। হ্যাঁ, এরা কি বেরোবে নাকি? হাঁসগুলো না বাইরে বার করতে হতো। বাইরে বের করে দেবো? হ্যাঁ, এই গাছগুলো না কেটে কেটে খেয়ে নেয়, বুঝলি? দেখো যে কলমি শাকগুলো পুরো একদম খেয়ে নিয়েছে পেরি হাঁসে। হ্যাঁ, পেরি হাঁস, রাজহাঁস সব ঢুকেছিল, খেয়ে পুরো একদম মুতো করে দিয়েছে। আর নেই মানে গোড়া পেড়ে খেয়ে নেয় এরা।
আস্তে করে ছেড়ে দাও। আর এই একটা এই হাঁসগুলো ধরা যায়, এই হাঁসগুলো খুব ছোট। কচুর পাতা তলা হয়ে গিয়েছে, তো বাড়ি যাওয়ার মুখে ভাবছি পাখির জন্য একটা আমরা নিয়ে যাই। পাখি কিন্তু আমরা খাই ভালো, বেশ লবণ দিয়ে। হ্যাঁ, বিশাল আমরা খাই, কারো দেয় না পাখি। এখানে বড় আছে, বড় তুলি। হ্যাঁ তোলো। আগের দিন অঙ্কুশিরা এসেছিল, অঙ্কুশিটা একটা দিলাম। দিয়েছিলে? ভালো হয়েছিল। আর একটা এই যে দুটো আমরা তুলেছি। দেখো পাখি কিন্তু কারোর দেবে না, একাই খেয়ে নেবে দুটোই। সেই জন্য তুললাম। ওর কি টক টক লাগে না নাকি? আর লবণ দেয় তো, মালিকে ভালো লেগেছে। আর একটু দাও, আর একটু দাও। পাখি আবার স্বাদ বোঝে ভালো, তাই না? লবণ টবণ দিয়ে বেশ ভালো করে খায়। তখন কচুর পাতা তুলছিলাম, কি হারে রোদ ছেড়েছে, তুলতেই পারছিলাম না। কচু বাগানে ঢুকে এত পরিমাণে রোদ ছেড়েছিল। আর দেখো হঠাৎ করে মেঘ করেছে, কেমন অন্ধকার মতন করে এসেছে। এখন আবার মেঘ করেছে। ঠিক করে কাজের সময় রোদ দেয়, তাই না? একটু যে ঘর বারান্দা একটু শুকাবে, টেনে যাবে, তার মতো না। আবার কেউ টিয়া পাখি হাজির ওদিকে। এক্ষুনি অন্ধকার করে চলে আসলো। চারিদিকটা হলো অন্ধকার মতো। হ্যাঁ, আবার মেঘ করেছে না? তো বলেছিলাম যা রোদ ছেড়েছে, মনে হয় এক্ষুনি আবার মেঘ করে বৃষ্টি আসবে। তা বলতে না বলতেই প্রচুর মেঘ করেছে আবার। বাইরের দিকে প্রচুর মেঘ করেছে, বুঝলে? ঘরে ততটা বোঝা আছে না, কিন্তু বাইরে গেলে বোঝা যাচ্ছে প্রচুর মেঘ করেছে। আমি বলছিলাম না, যে হারে রোদ ছেড়েছে, তো দুপুরের মধ্যে দেখো বৃষ্টি আসে কিনা। তো সত্যি সত্যি মনে হয় বৃষ্টি আসবে। গা জ্বলে যাচ্ছিল পুরো, তাই না? কি খাবা বলো, কি খাবা? আমরা এই তো আমরা এখনো কাটিনি। তুমি খাবো না বললে আমি আর আমরাটা কাটলাম না, আগে কচুর পাতাগুলো কেটে নিচ্ছি। এখন আমার হাতে তো আঠা, হয় না, প্রচুর আঠা ভর্তি। আমি এগুলো ধুয়ে আসি, এসে তারপর তোমার কেটে দেবো। আমরা খাচ্ছ তুমি? ঠিক আছে, খাও। তুমি আমরা খাচ্ছ? ঠিক আছে, খাও। ভালো লেগেছে? আর কতক্ষণ? এই তো হয়ে গিয়েছে। আজকে বেশি কিছু রান্না করবো না, চিংড়ি মাছ দিয়ে কচুর পাতা রান্না করবো। আর চিংড়ি মাছ হালকা করে অল্প একটু ঝোল করবো। কি আদা রসুন খেতে করছো নাকি? একটু রসুন খেতে করছিলাম, আদা দেইনি। আর কচুর পাতা বসিয়ে দিয়েছো? হ্যাঁ, কচুর পাতাটা তো সিদ্ধ হচ্ছে। আর ওর যে জলটা বের হবে না, জলটা কিন্তু ফেলে দেবো, দিলে ভালো হবে। তাহলে আর তোমার গাল ধরার ভয় থাকবে না, বুঝলে? ও হ্যাঁ, ফেলে দিলে ভালো হয় জলটা, তাই না বলো? আর একটু সাথে টক দিয়ে দেবো, তো দেখবে আর একদমই গাল ধরবে না। তাহলে তো ভালো, আমার তো ভয় করে। সেদ্ধ হয়েছে? হ্যাঁ, সেদ্ধ হয়ে গিয়েছে। কচুর পাতা না বেশি সময় লাগে না সেদ্ধ করতে। দেখো তো পাকা যেন আবার নিভে না যায়। এই একটা সমস্যা। কচুর পাতা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার ঝুড়িতে ঢেলে দেবো। এবারে ঠান্ডা জলে ধুয়ে নেব। সবুজ জল বেরিয়েছে। একদম সবুজ। কড়ার তেলটা গরম হয়ে গিয়েছে, এবার শুকনো লঙ্কা আর পেঁয়াজ কচা দিয়ে দেবো।
কুচে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা নেই বাড়িতে, তাই না বলো? না, কাঁচা লঙ্কা নেই। 1 চামচ হলুদ দিচ্ছি, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এই যে আর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এর কচুর পাতাগুলো দিয়ে দিচ্ছি। বাহ, কি ঝাঁস, তাই না বলো? আজকে কচুর পাতাটা লাগবে না চিংড়ি মাছ দিয়ে, ভালো লাগবে। হেবি সুন্দর লাগবে। তা কচু পাতা তো বছরে এখনো খাওয়া হয়নি, না। এই প্রথম, তাই তো? হ্যাঁ, আর খাওয়া হয়েছিল সেই মানে তোমার গত বছরে, তাই তো? গত বছরে। হয়ে গেছে নাকি? হ্যাঁ, হয়ে গিয়েছে। কালার কেমন হয়েছে, কতটা হয়েছে? এই তো অনেক হয়েছে না? এই রাত্রে হয়ে যাবে তো? রাত্রেও হয়ে যাবে। কচুর পাতা না রান্না করতে বেশি সময় লাগে না। আগে থেকে তুমি তো সেদ্ধ করা ছিল। ধোঁয়া উঠছে দেখো। চিংড়ি মাছ ঝোলের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। ঝোল বলতে একদম হালকা হালকা ঝোল করেছি। চিংড়ি মাছ কিন্তু বেশি ঝোল করলে ভালো লাগে না। চিংড়ি মাছের তরকারিতে হেভি সেন্ট বেরিয়েছে। হ্যাঁ, ছেন বেরোবেই তো। হালকা ঝোল করেছে তো একদম পুরো। বেশি ঝোল করিনি। পাখির আগে দেবো না, আগে আমি খেয়ে দেখবো, তারপরে পাখির দেবো যে গাল ধরছে কিনা। একটু তেঁতুল দিয়েছিলাম তো সে কারণে মনে হয় গাল ধরছে না, বুঝলে? ঠিক করে বসো। হ্যাঁ, বাবু হয়ে বসো। পাখি কিন্তু অন্যদিন খায় আর আজকে একদমই খাচ্ছে না। আজকে প্রচন্ড ঝামেলা করছে। ফোন নেবে, মেন ঝামেলা ফোন। ফোন নেবে সে আর একটা কথা, কিন্তু ফোন না নিলেও অন্য অন্য দিন খায়, চুপচাপ থাকে, খেলা করে। আর আজকে বিশাল ঝামেলা করছে। না ফোন নেবা, ওই বললাম না, ফোন নিলে ওর সব ঝামেলা ভালো হয়ে যাবে। ফোন ঝোলটা কিন্তু ভালো লেগেছে। ভালো লেগেছে না? হালকা ঝোল করেছি না, ভালো লেগেছে। আচ্ছা, পাখি ফোন নেবে, পাখির ফোন দিচ্ছে। দাও।